প্রজন্ম তরুণ সংগঠে তাদের সমর্থনে আজকে আমার এখানে আসা। তো আপনাদের উদ্দেশ্যে আসলে কিছু জরুরি কথা বলবো। এই লোকটা সন্ধ্যাতে তালিকায় দেখে আসে আমরা তখন অনেক শুনলাম এবং একটা দেখে কয়েকটা বিষয় একটু স্মরণ করে দিতে চাই। যেটা বলছে যে আমাদের আসলে একটা দরিদ্র দেশ, রাষ্ট্রের এত সক্ষমতা নাই আমাদের সবাইকে পশ্চিমা রাষ্ট্র যেরকম বাচ্চা হওয়ার পর থেকে সব দায়িত্ব সরকারের, পড়াশোনা খরচ থেকে অন্যান্য যত সবই সরকার দেওয়ার করে, কিন্তু আমাদের দেশের সরকারের সে সক্ষমতা নাই। না থাকলে কি হবে, আমাদেরটা আমাদেরকে করতে হবে। যারা পাচ্ছে না তাদের জন্য তরুণ প্রজন্ম সংগ্রামত এরকম প্রতিষ্ঠান আছে, ব্যক্তি আছে, বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে একে অপরকে সাহায্য করে এগিয়ে যাওয়া, এটা একটা। একই সাথে আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত করে কেন, যারা শিক্ষিত মানুষ। আমাদের দেশে কিন্তু প্রচুর অনার্স মাস্টার্স করে লোকজন আছে। আমি অনেকের সেই সার্টিফিকেটটাকে একটা কাগজ করে এবং তার মধ্যে মনস্তত্ব ভালোবাসা মানুষ হিসেবে আমাদের দায়িত্বটা সেটা আমি পালন করবো। তাহলে এই সার্টিফিকেটটা একটা কাগজ। আপনি আপনার বাচ্চাকে অনার্স পাস করে মাস্টার্স পাস করে এটা চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন আমার সন্তানকে মানুষ বানাবো, যেন বৃদ্ধ বয়সে আমার সন্তান আমাকে ঘর থেকে বের করে আনে। আমি অসুস্থ হলে যেন আমার সন্তান আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান, সে যেন ঘুরে আগে যেন উঠিল না রাখেন। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমার সন্তান যেন, আমার একটা ছেলে, সে যেন আরেকজনের মেয়েকে ইউটিউবিং না করে, এই বিষয়গুলো আগে শিখাবো। পড়াশোনা করেও যে সবাই মানুষ হবে তা না। আরেকটা কথা বলি, যেটা হচ্ছে যে আমরা রাষ্ট্র সবসময় বলি সরকার কি করছে, সরকার কি করতেছে। আপনি সরকারের জন্য কি করতেছেন? আপনি কতটুকু সচেতন? সামনে ইউনিয়ন পরিষদ ইলেকশন আসবে, উপজেলা ইলেকশন আসবে, 500 টাকা 1000 টাকা দিয়ে ভোটটা দিয়ে দিলাম, 5 বছর ধরে সে আপনাকে লুটে উঠে খাবে। সুতরাং নিজে সচেতন হন। আপনি চিন্তা করবেন কে আমার জন্য কাজ করবে, কে আমার পাশে এসে দাঁড়াবে, কে সরকারি বরাদ্দটা সঠিকভাবে আমার জন্য খরচ করবে, হয়তো পকেটে করে নিয়ে যাবে, এইগুলো হিসেব নিকাশ করবেন। সবসময় চিন্তা করবেন রাষ্ট্র আমাকে কি দিচ্ছে সেটা না, আমি রাষ্ট্রকে কি দিচ্ছি। আপনি ক্যাপিটাল ঠিকমতো মানেন? আপনার যখন ঘর করার সময় রাস্তার পাশে 3 ফিট জায়গা ছেড়ে দেওয়া করতে হয়, আপনি সেটা করেন না, তাহলে আপনি রাষ্ট্রকে কি দিচ্ছেন? এই বিষয়গুলো আমাদের করতে হবে। যেহেতু এখানে ছাত্রছাত্রীরা আছে, তাদেরকে বলছি যে এখন থেকে তাদেরকে বিষয়গুলো আস্তে আস্তে নিতে হবে। আর ছাত্রছাত্রীদের প্রধান দায়িত্ব হচ্ছে পড়াশোনা, এর বাইরে তাদের কোনো দায়িত্ব না। যদি আপনাদের পাশে সরকারি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞানপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে এখানে আছে মহিলা, সে হচ্ছে পুলিশের এসপি হয়েছে, আপনাদের সামনে উদাহরণ। আবার ওই দিকে মনে হয় একজন আছে যে পুলিশের দিকে, সে হচ্ছে তোমার রাজধানী গেছিলেন, কিন্তু আপনাদের নাম ফাঁস থেকে গেছে। আপনার কি মনে হয় না যে আমার সন্তানের উপর হোক? এখন থেকে গড়ে তোলেন। সন্তানের শিক্ষার পিছনে যে খরচটা করলেন, এটা আর্থিক খরচ না, এটা ইনভেস্ট। ব্যবসায় যেমন ইনভেস্ট করলে লাভ আসে, সেটা হচ্ছে একটা ইনভেস্ট। আমরা বাবা মারা নিঃস্বার্থ ভাবে করি, সেটা হচ্ছে বিষয়। কারণ ব্যবসায় আমি নিঃস্বার্থ ভাবে করি, আমরা লাভে চিন্তা করি, বাবা মারা নিঃস্বার্থ ভাবে করে, তারপরে চিন্তা করতে হবে। এখানে লাভ লাভে চিন্তা করি আমরা, কারণ আমার সন্তান যখন ভালো জায়গা যাবে, এটা আমার লাভ। আরেকটা বিষয় হচ্ছে সরকারিতে বাল্যবিবাহের হারটা খুব বেশি। আমার কথা হচ্ছে একটা ছেলে যেমন আপনাকে দেখাশোনা করবে, একটা মেয়ে কিন্তু আপনাকে দেখাশোনা করে। যদি আপনি মেয়েটাকে যোগ্য করে তুলেন, আপনি যখন যোগ্য করে তুলবেন, তখন আপনার মেয়েও আপনাকে দেখাশোনা করবে। যাদের ছেলেরাও তাদের মেয়েরা কি দেখাশোনা করতেছে না?
বহুত তাদের মেয়েরাকে দেখাশোনা করতেছে, তাহলে আপনাদের সেটা চিন্তা করতে হবে। এরপর হচ্ছে আমাদের এখন বেড়ে গেছে কি অনলাইনে বিয়ে বেড়ে গেছে। ভাই আপনি আপনার সন্তান কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, মোবাইল একটা হাতে ধরা দিচ্ছেন, একটু খেয়াল রাখতে হবে। এই জুয়ার টাকার জন্য মসজিদের ব্যাটারি চুরি করতেছে, স্কুলের সোলার চুরি করতেছে, দিন শেষে সম্মানটা কাজ যাচ্ছে আপনাদেরই যাচ্ছে। এই বিষয়গুলো আসতে হবে। আর আপনার সন্তানকে আপনি একটু দেখে শুনে রাখবেন যেন সে মাদকে ভয় শরীর থেকে যেন রক্ষা পায়। আর বিশেষ করে এখানে আমাদের মেয়ে ছাত্রী বেশি। আমরা লাস্ট কয়েকটা দেখলাম বেশ কিছু মেয়ে আত্মহত্যা করছে। কেন? কারণ হচ্ছে তাদের উপর এমন কিছু নির্যাতন হচ্ছে যেটা তারা মাকে বাবাকে বলতে ভয় পায়, লজ্জায় বলতে পারে না, বন্ধু বন্ধু মনে গেছে, দেশে সুইসাইড করছে। আমরা কি একটা জিনিস জানি, ব্যাক টাচ বলে একটা কথা আছে, তুই আমাকে খারাপ ভাবে আমার গায়ে হাত দিচ্ছে। মেয়েদেরকে এটা শিখাইতে হবে, কারণ এই খারাপ কাজগুলা নিকট আত্মীয় কাছ থেকে আসে। মামা, চাচা, খালু, ফুফা, খালাতো ভাই, মামাতো ভাই, এদের কাছ থেকেই আসে। এটা মেয়েদেরকে শিখাইতে হবে, তুই আমার গায়ে খারাপ কাজে হাত দিচ্ছে, এটা শিখান। মেয়ের সাথে কথা বলে সে যেন নির্ভয়ে আপনাকে বলতে পারে তোমাকে আমার গায়ে এভাবে হাত দিচ্ছে। মামার বিষয় বলতেছেন, মামা গায়ে হাত দিচ্ছে, বলতে লজ্জা পাচ্ছে, মা কি বলবে, শেষে কি করবেন, এটা সুইসাইড করবে। এটা মেয়েদের সাথে কথা বলে, বাবা না পারলে মা কথা বলে, বড় বোনকে দিয়ে কথা বলে, সে যেন নির্ভয়ে আপনাদের সাথে কথা বলতে পারে। গতকালকে একটা দেখুন এক মাদ্রাসার স্টুডেন্ট হোস্টেলে বলৎকারের শিকার হচ্ছে, সেই কথা কাউকে বলতে পারে না। কিন্তু করবে যে একজন বলছে কেউ বিশ্বাস করে না, উল্টো তাদেরকে বলতেছে মাদ্রাসা থেকে বেরোয় দেওয়ার জন্য দিচ্ছে। মন করে কথা বলতে তারা পারে, তেমনি বাচ্চাদেরকে সহজ করা। আমার বাচ্চা যেন সুস্থভাবে পৃথিবীতে বেড়ে ওঠে। অনেকগুলো কথা কিন্তু বললাম, যদি এখান থেকে কিছুটা নিয়ে যেতে পারেন, আমি মনে করবো যে আমার এখানে হয়তো আশাটা থাকছে, বলাটা থাকছে। যাই হোক, আমরা আবারও সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি একটা আয়োজন করা এবং আমাকে কথাগুলো মসজিদগুলো বলার সুযোগ দেওয়ার জন্য। আপনাদের জন্য আরেকটু কিছু নির্দেশনা বা পরামর্শ দেয় বলে ব্যক্তি পরিচয় দিচ্ছেন, ভালো কথা। সাথে যদি এরকম কিছু করা যায়, বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, কারণ এখনকার পৃথিবী শুধু যোগ্যদের জন্য, এই পৃথিবী অযোগ্যদের জন্য না, যারা যোগ্য তাদের জন্য, যারা যোগ্য তারাই ভালোভাবে বেঁচে আসবে। সেদিন মোজাম্মেল আজকে যোগ্য দেখে সে পুলিশে এসপি তৈরি হচ্ছে, এখান থেকেই গেছে। তো আপনাদের বাকি অনেক জায়গায় যেতে পারে না। এই পৃথিবীতে যোগ্যদের জন্য নিজের বাচ্চাদেরকে যোগ্য করে গড়ে তুলেন। শুধুমাত্র পড়াশোনা দিয়ে এখন কিছু হয় না, পড়াশোনার বাইরে আপনার বাচ্চাকে খেলাধুলার মধ্যে রাখতে হবে, বিতর্ক প্রতিযোগিতা আছে, কুইজ প্রতিযোগিতা আছে, বিভিন্ন কিছু আছে, সেগুলোর মধ্যে নিয়ে আসতে হবে। বাচ্চারা যেন যোগ্য হয়ে গড়ে ওঠে, এই বিষয়গুলো নিয়ে আগাবেন। আমার এই বিষয়গুলো আপনারা দেখতে পারেন। আর আপনাদের ইউনিয়নের প্রশাসক হিসেবে চেষ্টা করে যতটুকু হেল্প করা যায়, কারণ আমার কাছে এর আগে কখনো আসেন না, আমরা কোনো কিছুটা জানতাম না, তো চেষ্টা করবো যতটুকু করা যায়। আর অভিভাবকের থেকে আরেকটা বিনোদনভাবে অনুরোধ করবো, সন্তানকে শিক্ষিত করা লাগে মানুষ জানা, ছেলেদেরকে শিখান। একটা মেয়েকে যদি চিজি করতেছে, তোমার ঘরে আমি তোমার মা, আমার বোন আছে, তোমার বোনকে যদি আরেকটা ছেলে যদি এভাবে পিস করে তোমার কাছে কেমন লাগবে, এগুলো শিখান। তবেই আমার মনে হয় সমাজ সুন্দর হলো। ধন্যবাদ সবাই।